৭৬ বছরের রেকর্ড ভাঙল এপ্রিলের তাপপ্রবাহ। আবহাওয়া অফিস বলছে চলমান মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকবে। এদিকে রোববার থেকে স্কুল কলেজ খুলে দেয়ায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থ সারথী। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। দেশ জুড়ে তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন। আগুন ঝরা গরমে উঠেছে মানুষের নাভিশ্বাস। রাজধানীতে যেখানেই মিলছে ছায়া, সেখানেই একটু জিরিয়ে নিচ্ছেন পথচারীরা। এবং যে পরিমাণে তাপ, রাস্তায় বের হলে মুখ ঠোক ঝলসে যাচ্ছে, এরকম অবস্থা হচ্ছে। এত ভাবে গাও জ্বলা যাচ্ছে, তাপে হচ্ছিল পড়ে যাচ্ছে, কর্ম করা যাইতেছে না। কর্ম না করলে আমরা খাইতে পারতেছি না। এত গরমের চাপে মেন্টালি মানুষ আসলে ঠিক থাকতেছে না। নানা ধরনের বিভিন্ন শারীরিক সমস্যার পাশাপাশি আয় রোজগারেও পড়েছে ভাটা। থাকতেই পারতেছে না, এত গরম। আয় রোজগার ম্যানেজার রাস্তায় খেপ নাই। গরমের জন্য তো চালাতে পারতেছি, শরীরের গরমের জন্য তো শরীরে এনার্জি নাই। আবহাওয়া অফিস বলছে দেশের ৭৫% এলাকায় বয়ে যাচ্ছে টানা তাপপ্রবাহ, যা আগে ছিল না। তবে সিলেট ও চট্টগ্রামে বৃষ্টির আভাস দিয়েছে তারা। ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম এবং এটি এইসব এলাকা থেকে বৃষ্টি শুরু হতে পারে। শুরু হয়ে সেটি ঢাকা পর্যন্ত এটি বিস্তার লাভ করতে পারে। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী রোববার থেকে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। এক শিফটের স্কুল সকাল ৮টা থেকে 11:30 এবং ২ শিফটের স্কুলগুলো সকাল ৮টা থেকে 9:30 ও পৌনে 10টা থেকে 11:30 পর্যন্ত চলবে। তবে অসহনীয় তাপপ্রবাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকার বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে অভিভাবক ও শিক্ষার্থীরা। এই গরমে যে স্কুল না খোলাই ভালো হবে, কারণ এতে অনেকে হিটস্ট্রোক করে মারা যাচ্ছে। তারপরে যে সামনে পরীক্ষা, একটু আমাদের সুস্থ থাকা দরকার রয়েছে। আরও কয়েকদিন পরে যখন পরিস্থিতিটা যদি একটু সামাল দেওয়া যেত, তখন খুললে এই স্কুলটা আমাদের জন্য ভালো হতো। আর তাপ দাপার জন্য আপনার যে স্কুল প্রতিষ্ঠান বন্ধ রাখছে, এটা যতদিন রাখছিল ঠিক ছিল, কিন্তু এইভাবে যদি চলতে থাকে এইভাবে বন্ধ রাখা ঠিক হবে না। আগে বাচ্চার সুস্থতা, বুঝছেন, যদি সুস্থই না থাকে তাহলে পড়াশোনা করে কি করবে। পার্থ সারথী, 21 টেলিভিশন, ঢাকা।